হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে তোমাদেরকে একটা বড় খবর দিতে চলেছি টিআরপিকে কেন্দ্র করে। এই খবরটা কিন্তু অনেক দর্শক শুনে আনন্দ পাবে, যারা বলে আমরা টিআরপি জানতে চাই না, আমাদের কাছে ধারাবাহিকটাই ইম্পর্টেন্ট। কিন্তু প্রচুর দর্শক আছে যারা কিন্তু টিআরপি জানতে চায় এবং কোন ধারাবাহিক বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে, কোন শো কেমন পারফর্ম করলো সেই সপ্তাহটাতে, কত স্থান অধিকার করলো বা তার টিআরপি কত, এটা কিন্তু অনেক অডিয়েন্স জানতে চায়। তো বড় খবর যেটা হচ্ছে সেটা টিআরপি কিন্তু একটা মাস নাও আসতে পারে। কেন? পুরোটা আজকের এই ভিডিওতে ডিটেলসে জানাবো কি কি কারণে টিআরপি আসবে না, মানে না আসার কথা শোনা যাচ্ছে, সেটাও তোমাদেরকে জানাবো। তার আগে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। দেখো, প্রতি বৃহস্পতিবার দিন কিন্তু আমরা টিআরপি পেয়ে থাকি এবং বৃহস্পতিবার দিন যদি কোনো উৎসব পড়ে যায় তাহলে সেই টিআরপিটা শুক্রবার বা শনিবার কিন্তু চলে আসে। এবার রিসেন্টলি যে ঘটনাটা ঘটছে তোমরা প্রত্যেকে জানো, সেটা হচ্ছে ইরান এবং ইসরায়েল, বিভিন্ন দেশ অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে, মানে মিডল ইস্টের কান্ট্রিগুলোর, সেখানে কিন্তু ভয়াবহ যুদ্ধ চলছে, বোম পড়ছে, সাধারণ মানুষ নিহত হচ্ছে। মিডল ইস্টের কান্ট্রিগুলোতে যেরকম এখন ভয়াবহ পরিস্থিতি, ভারতবর্ষের অনেক মানুষ কিন্তু বলা যেতে পারে সেই দেশে কিন্তু বাইরে কাজে থাকে। মিডল ইস্টে প্রচুর ভারতের মানুষ কিন্তু থাকে। এই মুহূর্তে কিন্তু প্রত্যেকের জীবন মানে প্রায় বিপন্ন ওখানে তোমরা বলতে পারো, যারা ইরান, ইসরায়েল, মানে মোট কথা মিডল ইস্ট যে কান্ট্রিজগুলো রয়েছে সেইখানে যারা এই মুহূর্তে অবস্থান করছে। সম্প্রতি একটা বড় খবর যেটা উঠে আসছে, ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল, যাকে শর্ট ফর্মে বলা হয় BARK অর্থাৎ বার্ক, তারাই কিন্তু টিআরপি প্রকাশ করে থাকে। এবার কেন্দ্র সরকার, ভারতের কেন্দ্র সরকার, তারা কিন্তু জানিয়েছে এই একটা মাস যতদিন না পর্যন্ত যুদ্ধ থামছে টিআরপি কিন্তু প্রকাশ করতে নিষেধ করা হয়েছে বার্ককে। এর একটাই কারণ হচ্ছে নিউজ চ্যানেল থেকে প্রচুর পরিমাণে সংবেদনশীল খবর প্রকাশ করা হয় এবং সেই কারণে যারা এখানকার মানুষ, যাদের মানে আত্মীয়রা বিদেশে থাকে, তারা কিন্তু প্রচণ্ড চিন্তিত। এর ফলে অনেক বিশৃঙ্খলার পরিবেশ কিন্তু ভারতবর্ষ তৈরি হচ্ছে। সেই কারণেই কিন্তু কেন্দ্র সরকার এমন সিদ্ধান্তটা নিয়েছে যে এক মাস টিআরপি প্রকাশ করা হবে না। এবার এক্স্যাক্টলি যে খবরগুলো আসছে সেখানে কিন্তু ধারাবাহিক কথাটা মেনশন করা নাই। নিউজ চ্যানেলের টিআরপি যেগুলো হয় সেগুলো তো বলা হয়েছে। এছাড়াও ধারাবাহিকের যেটা তোমাদেরকে বলছি, এখনো পর্যন্ত প্রপারলি জানা যাচ্ছে না যে ধারাবাহিক কি আদৌ আসবে কি আসবে না। তবে এই সপ্তাহটা আমাদেরকে একটু দেখতে হবে, যদি টিআরপি না আসে তাহলে বুঝে নিতে হবে বার্ককে কিন্তু কেন্দ্র সরকার জানিয়েছে ভারতীয় টেলিভিশনে, হিন্দি হোক, গুজরাটি হোক, মারাঠি হোক, বাংলা হোক, যতগুলো ভাষারই কাজ হোক না কেন, প্রতিটারই কিন্তু টিআরপি আসবে না যদি বার্ককে নিষিদ্ধ করা থাকে। এবার দেখো, অনেক দর্শক টিআরপি জানতে চায় না, তাদের জন্য এটা একটা ভালো খবর যে তারা টিআরপি জানতে পারবে না। এবং দেখা যাক এই একটা মাস টিআরপি যখন প্রকাশ করা হবে তখন দর্শকদের রিসেপশনটা কেমন হয় এবং এটার ফলে ধারাবাহিকের এফেক্টটা কী হবে বলতো। একদিক দিয়ে কিন্তু এটা ভালো, কারণ অডিয়েন্স টিআরপি জানতে পারছে না, তারা তাদের মতন করে ধারাবাহিকগুলো দেখতে থাকবে। এটাই যা আনন্দের খবর এটার ক্ষেত্রে। দেখা যাক টিআরপি ভবিষ্যতে প্রকাশ করা হয় কিনা। আমাদেরকে বৃহস্পতি শুক্রবার দিন পর্যন্ত দেখতে হবে, অ্যাটলিস্ট শুক্রবার পর্যন্ত দেখতে হবে যে টিআরপি আসছে কি আসছে না। তবে আমার কাছে যেটুকু যা খবর আছে, মানে এখনো পর্যন্ত যা পাচ্ছি, ধারাবাহিকেও কিন্তু টিআরপি নাও আসতে পারে, মানে এরকমই কিন্তু বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে। এক্স্যাক্টলি বড় বড় ভেরিফাইড পেজ থেকে এটা মেনশন করা নেই, নিউজ না ধারাবাহিক, কিন্তু অনেক জায়গা থেকে জানানো হচ্ছে কিন্তু ধারাবাহিকেরও টিআরপি আসছে না। এবার আমাদেরকে শুক্রবার পর্যন্ত একটু অপেক্ষা করতেই হবে। তো তোমাদের পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।